বিভিন্নভাবে, সে ভাষাগতভাবে হোক বা ধর্মীয়ভাবে হোক বা রেস বা জাতিগোষ্ঠীভাবেই হোক, যারা সংখ্যালঘু তাদেরকে সংখ্যালঘু কথাটা বলে বৃহৎ কমিউনিটি থেকে আলাদা করার একটা প্রচেষ্টা চালানো। এটা খুবই অনুচিত একটি কাজ বলে আমি মনে করি। এমনকি যারা ছোট ছোট এথনিক গ্রুপ যেগুলো আছে, নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকেও একটা বিচ্ছিন্নতার যে বাতাবরণ, পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া হয় একটি জাতি রাষ্ট্র। আর এই ঠেলে দেওয়ার মধ্যে দিয়েই প্রতিনিয়ত একে অপরের সাথে যে ভ্রাতৃত্বের বদলে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। আজকের যিনি প্রধানমন্ত্রী, তার বাবা সেই ৭২-৭৩ সালে মানবেন্দ্রনাথ লারমাকে তোরাও বাঙালি হয়ে যা এই বলার মধ্যে দিয়ে যে ক্ষুব্ধতা তৈরি করেছিলেন বাংলাদেশেরই জাতিগোষ্ঠীর একটি সম্প্রদায়কে, একটি জাতিগোষ্ঠীকে, সেদিন থেকেই যে ধরনের বিচ্ছিন্নতা বোধ এবং ওরা এবং আমরা এই ব্যবধানটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত অনুচিত। এই যে ঘটনার যে পরম্পরা, সেই পরম্পরায় ক্ষুব্ধ হয় দেশের মানুষই, ক্ষুব্ধ হয় যারা নানা কারণেই সংখ্যালঘু বলে অভিহিত করা হয় তারা, এবং তখন এই ক্ষুব্ধতা একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটে নানাভাবে। রক্তাক্ত পথে সশস্ত্র অবস্থায় একটা বিস্ফোরণ। সেখানে যোগ্যতর নেতৃত্বের যদি অভ্যুদয় ঘটে তাহলে তারা অনেক দূর দেখতে পারে, এবং অনেক দূর দেখেই প্রথমেই তারা সিদ্ধান্ত নেয় যে না, আমাদেরকে এমন কিছু করতে হবে, বলতে হবে যেটি পরবর্তী পর্যায়ে সমাজের মধ্যে কোনো বিচ্ছিন্নতা তৈরি না, সমাজের মধ্যে কোনো বিভাজন তৈরি না। পৃথিবীতে দেশে দেশে এটি আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কন, তিনি গৃহযুদ্ধ যখন বেঁধে গেল, তাকে নানাভাবে অনেকে পরামর্শ দিয়েছিলেন যে কি দরকার এই সমস্ত সংঘাত সংঘর্ষ হচ্ছে, এটাকে দেন যা আছে তাই থাক, কারোরা কৃতদাস থাকুক, ওরা দক্ষিণের ক্ষেত খামারে কাজ করবে, দরকার কি আমাদের এটাকে নিরসন করা। কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এটার প্রতিক্রিয়া হতে পারে ভয়ঙ্কর, তাই তিনি তার নীতিতে অটল ছিলেন এবং কংগ্রেসে পাস করেছিলেন যে না, কৃতদাস প্রথা থাকবে না, কারোরা কৃতদাস হবে না। সেদিন সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেখানকার আদালত পর্যন্ত এই কৃতদাস প্রথা রেখে দেওয়ার পক্ষে ছিল। কিন্তু একজন রাজনীতিবিদের যে ভিশন, তার যে অনেক দূর দেখার যে ক্ষমতা, সেটা একজন রাজনীতিবিদকে তখনই রাষ্ট্রনায়ক করে ফেলে। আব্রাহাম লিঙ্কন এই কারণে একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্রপতি থেকে তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন, কারণ অনেক দূর দেখেছিলেন। দূর দেখেছেন বলেই তিনি কৃতদাস প্রথা উচ্ছেদ করেছিলেন। যদি ওটা থেকে যেত তাহলে গোটা মার্কিন সমাজ ক্ষতবিক্ষত হয়ে। জওহরলাল নেহরুরা যখন ভারতের কনস্টিটিউশন করেন, ডক্টর আম্বেদকর সহ, তারাও সেদিন বুঝতে পেরেছে যদি এই বহু বিচিত্র জনগোষ্ঠীর একটি দেশ, এটাকে নেশন স্টেট করতে গেলে এখানে সেকুলার কনস্টিটিউশন দরকার, না হলে এত ভাষা, এত বর্ণ, এত কাস্ট যে দেশে, এখানে একমাত্র উপায় হচ্ছে টিকে থাকার সেকুলারিজম। তাই তারা করেছে। পরবর্তী পর্যায়ে আমরা সেটিকে বাইপাস করে নানা ধরনের ঘটনার কারণে আজকের নানা ধরনের উপসর্গগুলো দেখছি, যেটা সেই আমল থেকে যদি এটা একই রকম ধারায় থাকতো তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো। তবুও যাই হোক, ভারতে গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সেইটা তারা ঠিক রেখেছে। কনস্টিটিউশনকে একেবারে তার মৌলিক চরিত্রটা পাল্টে দেয়। কিন্তু শেখ হাসিনা তাদের শুরু থেকে, আমি বলবো শুধু তার আমল নয়, ৭২-এর পর থেকেই একের পর এক তারা ভুল করেছে। কারণ কোথায় যেন তার রক্তে জেনেটিক্যালি একটা ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে। আমরা যা বলবো সেটাই হবে, আমরা যেটা মনে করব সেটাই করতে হবে।
এখানকার মানুষ, এখানকার জনগোষ্ঠী, এখানকার